শীতকালে এত রকম শাকসবজি পাওয়া যায়, প্রত্যেক দিন কিছু না কিছু বানিয়ে ফেলি। আজকে বানিয়েছি পালং শাকের খাস্তা কচুরি, দুর্দান্ত স্বাদে। সানডে স্পেশাল হোক কিংবা যে কোনো বিশেষ দিন, অথবা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু দারুণ হবে। সঙ্গে ছিল মটরশুঁটি দিয়ে ছোট নতুন আলুর দম। দুর্দান্ত খেতে লাগছিল। এর কম্বিনেশনটা অসাধারণ। কি দেখে জিভে জল আসছে তো? তো চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ উঁচু উঁচু ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জোয়ান 1 চামচ, যেটা হাতে ডলে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ মৌরি, এটাও হাতে ডলে নিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে। 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। আগে থেকে আমি গরম জলে হিং ভিজিয়ে রেখেছিলাম, সেই হিং ভেজানো জলটা দিয়ে দিয়েছি। আর ময়ানের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, বেসনটা দিচ্ছি আরও খাস্তা করার জন্য। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ, 1 চামচ চিনি। চিলি ফ্লেক্সের বদলে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো, এতে টেস্টটা দারুণ আসবে। এবার এটা যেহেতু পালং শাক দিয়ে করব, তাই আমি 200 গ্রাম পালং শাক ভালো করে ভাপিয়ে নিয়ে তারপরে সেটা মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার একটু একটু করে সেই পেস্টটা দিয়ে এই আটাটা ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আলাদা করে কোনো জল লাগবে না। আমি যে পেস্টটা করেছি সেই পেস্ট দিয়েই পুরো আটাটা মাখা হয়ে যাবে। আটাটা যদি অনেক বেশি নাও, বেশি পরিমাণে করতে চাইলে পালং শাকের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। আমার 2 বাটি এখানে আটা নিয়েছি, তার জন্য 200 গ্রাম আমি পালং শাক নিয়েছিলাম, সেটা ভাপিয়ে নিয়েছিলাম। দেখো খুব সুন্দর মাখা হয়ে গেছে। এই ডোটা না তো খুব শক্ত হবে না খুব নরম হবে। এবার একটু তেল মাখিয়ে এটা 15 মিনিট ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো রেস্টের জন্য। এবার চাকিতে আমি সাদা তেল মাখিয়ে এবার লুচিগুলো বেলে নেব। এটা তোমরা বানিয়ে দেখো, অসাধারণ অসাধারণ খেতে হয়। শীতকালে পালং শাকের কচুরি দুর্দান্ত। তার সঙ্গে যে কোনো আলুর দম হোক বা আচার হোক, এটা শুধুও খাওয়া যায় যেহেতু এর মধ্যে মশলা রয়েছে। এভাবে আমি বেলে নিচ্ছি। দেখো একটা দুটো ভেজে দেখিয়ে দিই আমি। ওপর থেকে একটু তেল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুলে যাবে। এটা যেহেতু একটু আটা রয়েছে তাই একটু লালচে ভাব আসবে। আর একটা দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা ফুলবে। আর যে মশলাগুলো দেওয়া হচ্ছে তার জন্য দারুণ স্বাদ। তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।